সবাইকে জানাই নমস্কার। আমি অর্ক দে নর্মাল ব্লগ টক বানাই, ঠিক আছে, নিজের জন্য বানাই, ঠিক আছে, কোনো সময় মানুষের জন্য বানাই না। আমি ভাই যখন ফাঁকা থাকি তখন ভাই নিজের ভিডিও দেখে নিজেই ভাই একটু এনজয় করার চেষ্টা করি, ব্যাস এটাই হলো আমার ইনফো। ভিডিও স্টার্ট করার আগেই বলে দিই, আমি কিন্তু নর্মালি ভাই কন্ট্রোভার্সি ভিডিও বানাই না। আমি ভাই বানাচ্ছি ভাই আমার একটা নিজের একটা ওপিনিয়ন আছে, ঠিক আছে, আমার ওটা ডেলিভার করা নিয়ে কথা, ঠিক আছে, আর কোনো ব্যাপার নেই। আমি ভাই এরকম ভিডিও বানাই না, ঠিক আছে, ওই বৌদি রোস্ট, কিরণ দত্ত হ্যান করে ফেললো ত্যান করে ফেললো, এসব ভাই আমি বানাই না। এই চ্যানেলে আমি জাস্ট আমার পার্সোনাল জিনিসপত্র ছাড়ি, মানে নিজে কি করছি কি না করছি ভাই এসব ভাই ছাড়ি, ঠিক আছে, নিজের ওপিনিয়ন ছাড়ি। তো আজকের ভিডিওতে আমার একটা ওপিনিয়ন আছে যেটা কিনা এই কন্ট্রোভার্সি দ্বারা আমি বের করতে পারবো, এর জন্য ভাই আমি ভিডিও বানাচ্ছি ভাই, সিম্পল। আর কোনো ছন্দজাল নেই ভাই, আর কোনো মানে দ্বিতীয় ভিউস ওইসব কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে শুরু করছি। একটা বালিশ নিয়ে নি ভাই, আরামসে বসে গল্প করবো। তো রিসেন্টলি কিরণ দত্ত নামে একজন কন্টেন্ট ক্রিয়েটার, সোনা ফোনা বানায় উনি, ব্র্যান্ড অ্যাম্বাসেডার নাকি কি সব, অশিক্ষিত মানুষ ভাই, বুঝি না এসব জিনিস, যাই হোক। তো ওনার লাইফে কিছু একটা হয়েছে, ঠিক আছে, ওটা নিয়ে ভাই ইউটিউব খুলেছি আমি একদিন, দেখি ওনার ভিডিওস হঠাৎ করে চলে এসছে ভাই। আমি জীবনে ভাই ওনার কোনো ভিডিওস দেখিনি, ঠিক আছে, হঠাৎ করে দেখি উনি কাজ ভাই, আমি কি হলো ব্যাপারটা। পরে দেখি ভিডিওটার মধ্যে ভাই একজনের সম্পর্কে বলছে, আমি ও জানি না ভাই কার সম্পর্কে বলছে। পরে বুঝলাম নিজের বয়ফ্রেন্ডের কথা বলছে, এক্স বয়ফ্রেন্ড, ঠিক আছে, ওনার একটা বয়ফ্রেন্ড ছিল, ওনাকে চিট করেছে, ঠিক আছে, উনি বলছে আমার টাকা বেড়ে গেছে। আমি কিছু বলেছি? আমি বলিনি তো, আমি চুপচাপ দেখছিলাম। হ্যাঁ, আমি তাও চেষ্টা করছি বারবার, ঠিক আছে, আমি পারিনি, তাই আমি ভাই ইউটিউবে ভাই এসব বলছি ভাই, মানে এরকম ভাই বলছিল ভাই ব্যাপারগুলো। তো বিষয়টা ভাই আমার কাছে না ফানি লেগেছে ভাই, তাই না ভাই, কান্নাকাটি দেখলে না আমার হাসি পায়, সত্যি কথা। আমার না ছোটবেলা থেকে আমি যখন কাউকে কাঁদতে দেখি, এ মা কাঁদছে, মা, মানে এরকম একটা ব্যাপার আছে। তো ভাই আমি তো ছ্যাঁচড়া কম না, ঠিক আছে, ব্যাপারটা কী হয়েছে আমাকে দেখতে হবে, ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে। আমি গেছি ইউটিউবে সার্চ করলাম কিরণ মজুমদার কন্ট্রোভার্সি, এইসব নিয়ে আমি একটা সার্চ করলাম, দেখি একটা ছেলে নদিন নিমের মতো দেখতে, ও মাল লাগে ভাই, তিনটে মেয়েকে ভাই পর ব্যাক টু ব্যাক চিট করে গেছে ভাই। ব্যাপারটা জানার পর ভাই আমার যা খুশি লাগছে ভাই, মানে যাক ছেলেরাও চিট করছে ভাই, এটা আমাকে দেখতে হচ্ছে ভাই, তাও আবার একটা নদিন নিমের মতো একটা ছেলে ভাই, ক্রেজি লেভেলের ভাই, একটা মানে আনন্দ ভাই আমার মধ্যে, বুঝলে তো, কি যেন একটা নাম, শায়ক মোদাক হ্যান ত্যান একটা নাম আছে ভাই, ভালো একটা নাম আছে। তো লোকটাকে দেখে আমার চেনা লাগছে। পরে মনে বললো, ও ভাই তো ভাই সিরিয়াল করে ভাই, আমার মা এদের সিরিয়াল দেখে, ক্রেজি ভাই ব্যাপারটা। তো এখন ফান ফ্যাক্ট হলো ভাই, মেয়েটা যে কান্নাকাটি করে আপলোড করলো ভিডিওটা, তারপরে না ভাই ছেলেটার ভাই কমেন্টস, তুই দিদির সাথে মানে কি করে করলি ভাই, কি তোর বাড়িতে মা বোন নেই, এসব করছিস ভাই, হ্যাঁ এরকম করছে। তারপর কিছু ভদ্র মানুষজন বলে, দাদা তুমি এরকম করতে পারলে, তোমাকে আমি এতটা নিচু ভাবতে পারিনি, তোমার এই ভদ্রতার আড়ালে যে এইরকম বন মানুষ লুকিয়ে আছে আমি জানতাম না দাদা, এইসব ভাই এইসব বলছে ভাই। তো ভাই আবার খারাপ কি লাগলো এরো, আজকে যদি একটা ছেলে এরকম কান্নাকাটি করে ভিডিও বানাতো, তাহলে মেয়েদের কমেন্টের বন্যা বয়ে যেত, লুজার হ্যান ত্যান, যেভাবে খুশি ভাই ছোট মোটো করে দেবে ভাই আরামসে, ঠিক আছে, কোনো সম্মান টম্মান নেই। কি হয়েছে ব্যাপারটা একটু বলো কমেন্ট সেকশনে ভাই, এরকম কমেন্ট আসবে না, লুজার, হ্যাঁ ভাই ছেলে মানুষ তুই কাচ্ছিস, লজ্জা করে না, হ্যাঁ। কিন্তু যখন একটা মেয়ে কান্নাকাটি করে ভিডিও করবে, ঠিক আছে, মানে ছেলেরাই ভাই কমেন্ট করবে যে তুমি আইডিটা শেয়ার করো, বাকিটা আমরা দেখে নিচ্ছি, বুঝতে পারছো তো ব্যাপারটা। আমি ভাই পার্সোনালি মনে করি যে ছেলেটা ভাই খেলেছে ভাই আরামসে, ভাই সুন্দর খেলেছে ভাই, স্প্যানিশ ফুটবল দেখেছো ভাই, টাক টিকি টাকা খেলে ভাই বেরিয়ে যাবে আরামসে। আমি যদিও রিয়াল মাদ্রিদ সাপোর্টার, আমি বার্সেলোনার কথা বলছি। আমরা ছেলেদের যেটা স্বপ্ন, ঠিক আছে, ছেলেদের যেটা স্বপ্ন ভাই ছেলেরা ভাই করে দেখেছে ভাই, নদের নিমের মতো দেখতে ভাই ছেলেরা। কি হয়েছে ভাই, খেলে গেছে ভাই, সুন্দর গেম খেলেছে ভাই, সুন্দর ভাই। আমার তো ভাই দেখে ভাই এতটা স্যাটিসফাইং লাগছে ভাই, ছেলেটা ভাই নিজের লাইফে স্যাটিসফাই ভাই। আরে জীবনে আর যাই করি ভাই, তিনটে ভাই হেভি দেখতে ভাই মেয়েকে ভাই, ও
ভাই খেলেছে ভাই, সুন্দর পটিয়েছে ভাই, পটিয়ে আবার ছেড়ে বেড়ে চলে গেছে ভাই আরামসে ভাই, কোনো ঝামেলাই নেই, কোনো ঝামেলাই নেই ভাই, আরামসে বেরিয়ে। ইন ফিউচার ছেলেটার যখন বাচ্চা কাচ্চা হবে, তখন বাচ্চা কাচ্চা যখন প্রেম টেম করবে, ওর বাচ্চা কাচ্চাকে যখন কেউ চিট করবে, তখন অ্যাটলিস্ট গর্বের সহিত ভাই বলতে পারবে ছেলেটাকে যে তোর বাবা 3টে 10-on-10 ব্যাডিকে পুল করে, ঠিক আছে ভাই, খেলে গেছে ভাই, জাস্ট খেলেছে ভাই, ঠিক আছে, আর তুই ভাই চিট হয়ে গেলি। আরে বলতে পারে একটা গর্ব ভাই। তো এখন ওই দিক দিয়ে কন্ট্রোভার্সিটা দেখতে গেছে ভাই, আমি 10-on-10 রেট করছি ভাই কন্ট্রোভার্সিটাকে। মানে চারিদিকে আমি যা দেখছিলাম, মেয়েরা যেভাবে চিটফিট করছে ভাই ছেলেপুলেদের, ঠিক আছে, মানে আমার সামহাও অনেক দিন পর এরকম একটা ঘটনা দেখে আমার খুব ভাই মজা এসে গেছে ভাই, আমার ভাই এত আনন্দ, ঠিক আছে, ছেলেটার সাইড দিয়ে ভাই ছেলেটা করেছে ভাই, আনন্দ আমার হচ্ছে। আরে দেখাই যায় না ভাই একটা ছেলে ভাই এইরকম ভাই 3টে মেয়েকে ভাই পুল করে ভাই ছেড়ে দিয়েছে ভাই, তারপরে 3জনেই কান্নাকাটি করছে ভাই, দেখে কতটা স্যাটিসফাইং ভাই, মানে এত এমন একটা শান্তি ভাই, মানে ছেলেরা এটা করে বলে ভাই স্বপ্ন দেখে ভাই, আর ভাই ও রিয়েলিটিতে করে দেখি, ক্রেজি ছেলে ভাই, ক্রেজি ছেলে ভাই, মজা এসে গেছে ভাই। একটা মেয়ে যদি চিট করে, তাহলে ওটা যদি 10টা মেয়ের কাছে গিয়ে বলে বেড়ায়, ও মাই গড আই এম প্রাউড অফ ইউ ভাই, এইরকম ভাবে বলে ভাই, সত্যি ভাই খুব খারাপ লাগে ভাই। আর সেম জিনিস একটা ছেলে করলে, এইরকম ছেলেদের জন্য সমাজটা এতটা নিচে চলে যাচ্ছে, হ্যান ত্যান, একদম উচিত না, একদম উচিত না, এদেরকে প্রাধান্য দেবো একদমই উচিত না। আমার দিক দিয়ে ব্যাপারটা ফানি। আর ইউ সিরিয়াস? নো, আই এম নট। আমি শুরু থেকেই বলে আসছি ব্যাপারটা নিয়ে আমি তো একদম সিরিয়াস না, ঠিক আছে, কারো জীবন নিয়ে ভাই আমার কথা বলার কোনো অধিকার নেই, অ্যান্ড পার্সোনাল ওপিনিয়ন দেওয়ার অধিকারটা আছে, কারণ আমার ভাই আমার ক্যামেরা, আমি ভাই আমার ভিডিওতে বলছি ভাই, ঠিক আছে, লোকজন হেড করলে করতেই পারে। এখন আমি একটা সিরিয়াস কথা বলতে চাই, সেটা হলো এদের সবার সামনেই না একটা পর্দা আছে, এটা ভুলবেন না, এরা সবাই অভিনয় জগতের সাথে জড়িত। এনারা ক্যামেরার সামনে ঠিকই বলবে আমরা তো নর্মাল মানুষ, হ্যাঁ আমাদেরও তো একটা জীবন আছে, আমরা নর্মাল মানুষদের মতো বাঁচতে চাই, ঠিক আছে, এরকম বলবে। কিন্তু আমি মনে করি এদের সংসার ভাই ভ্যালিডিটি 2 থেকে 3 বছর, যদি বিয়েও করতো তাহলে ডিভোর্স হয়ে যেত ভাই, আরামসে ডিভোর্স হয়ে যেত, 2-3 বছর ম্যাক্সিমাম। শুধু এদের ক্ষেত্রে না, যে কোনো অভিনয় জগতের সাথে ভাই জড়িত থাকলে ভাই বেশি দিন টেকে ভাই সংসার, ঠিক আছে, একটা ঝামেলা লেগেই থাকে ভাই, সবসময় একটা ঝামেলা লাগবেই। তো এখানে আমার ওপিনিয়ন যদি শুনতে চাও, তাহলে আমি বলবো যাদের সামনে ক্যামেরা আছে, যারা অভিনয় জগতের সাথে জড়িত, তাদের লাইফের ঝামেলা নিয়ে মাতামাতি না করাটাই বেটার। যদি এতই মাতামাতি করার ইচ্ছা হয়, তাহলে রিয়েল লাইফে যারা সাফার করছে তাদের প্রতি ফোকাস করলে বেশি বেটার হয়। মাঝে অতুল সুভাষের কেসটা খুব ভাইরাল হয়ে গেছিল, মানে সবাই স্টোরি ফোরি দিচ্ছিল, সবাই মোটামুটি ছেলেরা যারা আছে, এই সবের জন্য আমি ভাই কোনো বিয়ে ফিয়ে করতে চাই না, ঠিক আছে, ডিভোর্স হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, হ্যান ত্যান হয়ে যাবে। 1 মাস হয়ে গেল ভাই, সেই কেস সবাই ভুলেই গেল ভাই, কোনো কথাবার্তাই নেই, কোনো প্রোটেস্ট নেই, কোনো আন্দোলন নেই, কিচ্ছু নেই ভাই। তো বেকার এইসব কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে কোনো লাভই নেই ভাই, ঠিক আছে, কারণ সিনেমা জগতে, অভিনয় জগতে কে আপন কে পর মানে বোঝাই যায় না ভাই, ঠিক আছে। তো আমার মতে এগুলোতে না ঢোকাই বেটার, ঠিক আছে। কিন্তু ছেলেটা যা করেছে ভাই, আমি ভাই খুব মজা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। মানে আমি কিন্তু এই চ্যানেলে ভাই আগেই বলে দিচ্ছি, এইসব রিলেটেড ভিডিও কিন্তু আমি বানাই না, আমি জাস্ট নিজের ওপিনিয়ন ছাড়ি, ঠিক আছে, আর ব্লগ টক টুকটাক ছাড়লে ছাড়ি। যদি ইচ্ছা করে, যদি ভালো লাগে, তাহলে ভাই একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো টাটা ভাই, খেলাম ভাই।